গুড মর্নিং বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটি আয়াংশকে ঘুম থেকে ওঠানো নিয়ে শুরু করলাম। আজকে আয়াংশের ডেইলি রুটিনটি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো ব্লগটি শুরু করা যাক। কই রে আমার বাবা, কই সোনা বাবাটা কই দেখছো? গুড মর্নিং সোনা। ও বাবা, তোমাকে একটু সাজুগুজু করিয়ে দেই, হ্যাঁ, তারপরে আমরা বাইরে যাব, ঠিক আছে? একটু ক্রিমটা দিয়ে দিই আগে, দাঁড়াও। আমার সোনা বাবা কই, আমার পাপা কই? শোনো শোনো, আমার সোনাটা কই? আমার সোনাটা ওইটা, এটা আমার সোনা, আমার সোনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও সোনা, সোনা সাজুগুজু করাচ্ছি তোমাকে। এই, দেখি দেখি, টিপটা টিপটা টিপটা। তো আমাদের আইনসবাবুর সাজুগুজু হয়ে গেছে। এখন আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। এদিকে তাকাও, চলো। আমরা এখন কোথায় যাচ্ছি? বাইরে যাচ্ছি, ঠিক আছে? চলো। সাজুগুজু করে আমরা একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরু ঘুরু করবো, তারপরে তেল দিয়ে স্নান করব, ঠিক আছে? কোথায় যাবে? রাস্তায়? তো আয়াংশের এখানে তেল মালিশ চলছে, কারণ ওকে স্নান করানো হবে। ওকে রোজ এভাবে তেল মালিশ করিয়ে তারপর স্নান করাই। তো দেখতেই পাচ্ছ আয়াংশের স্নান কমপ্লিট। এখন ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর ওর যেহেতু ঘুম পেয়ে গেছে তাই অল্প কান্না করছিল, তাই আমি ঝটপট করে ওকে একটু মুখে ক্রিম দিয়ে দিলাম। তো বন্ধুরা, আয়াংশের স্নান শেষ, এখনও ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন শুইয়ে দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব। আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সকাল থেকে স্নান করার সময় পাইনি, ওর পেছনে পুরো টাইম চলে গেল আমার। তো এখন বাজে 12টা। তো এখন ওকে শুইয়ে দিয়ে আমি স্নানে যাব। স্নান করে খাওয়া দাওয়া করে ততক্ষণে হয়তো ওর ঘুম হয়ে যাবে, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার এখানে স্নান কমপ্লিট। আর স্নান করে এসেও দেখি উনি ঘুমাচ্ছেন, তাই ওনাকে আর ডিস্টার্ব করলাম না। তো এখানে আমি আমার দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে হয়েছিল ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সবজি দিয়ে ডাল আর পাঁপড় ভাজা। তো খাবার নিয়ে এসেই দেখছি ওনার নড়াচড়া শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওনার ঘুম ভেঙে গেছে। বাবা, তোমার ঘুম কমপ্লিট? আমি এদিকে দেখো ভাত এনেছি, আর ওনার ঘুম হয়ে গেছে। তো ওকে ওটা আমার কাছে দিয়ে একটু খেয়ে নিই, চলো। ঘুম কমপ্লিট। তো মা ছেলে একটু ঘুমিয়ে নিলাম। মা তো দূরের কথা, ছেলে একটু ঘুমিয়ে নিল। যেই আমি ওর পাশে একটু শুয়েছি, যে অল্প ঘুমিয়ে নিই, অমনি ওনার ঘুম ভেঙে গেছে। তো এখন বাজে 3টে, আর ওনার ঘুম ভেঙে গেছে। এখন আর কি, ওনাকে নিয়ে হয়তো একটু ঘুরতে হবে বাইরে। ঘুম ভাঙলে তো উনি বেশিক্ষণ ঘরে থাকেন না। দুষ্টু, এই দুষ্টু, খুব খুশি এখন বাইরে এসেছি না? দেখো কি রোদ, এই রোদটার মধ্যে এখন আমাকে ওকে নিয়ে বাইরে ঘুরতে হচ্ছে, কারণ উনি এখন ঘরে থাকবেন না। ঘুম ভাঙলেই আর উনি ঘরে থাকতে চান না, এটাই ওনার দুষ্টুমি। এত রোদ বাইরে, হ্যাঁ, তার মধ্যে তোকে নিয়ে এখন আমি ঘুরবো? এত রোদে কেউ থাকে? দুষ্টু, এই দুষ্টু, চল ঘরে চলে যাই, চল। তুইও তো দুত্তু, দুত্তু না? বাবা তুমি কি করছো? দুষ্টুমি, তুমি কি দুষ্টুমি করছো? কি ব্যাপার? আর ঘুমো নাই না? আর ঘুমো নাই, এখন খালি দুষ্টুমি হচ্ছে। এটা আমি গায়ের উপরে দিয়ে দিয়েছি না? থাক 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 এখানে। এক লাথিতে পুরো কাঁথিটা ফেলে দেয়। তো এখন বাজে 12টা, আর উনি দেখো এখনো জেগে বসে আছে।
আর ওর বাবা এসে স্নান করে নিচ্ছে, কারণ অনেক দূর থেকে এসেছে, ট্রেনে জার্নি করে এসেছে। তাই যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তো বাড়ি থেকে আসলে ও সবসময় স্নান করে তারপরেই ঘরে আসে। তো দেখি বাবাকে দেখে, এতদিন পর, প্রায় 10-12 দিন পর বাবার সাথে দেখা হবে, ওনার কী রিয়াকশান হয় সেটাই দেখার জন্য ওকে নিয়ে বাইরে চলে আসলাম। কারণ এদিকে আমাদের বিছানা রেডি, এই যে দেখতেই পাচ্ছ, বিছানায় ওকে নিয়ে শুয়েছিলাম। কিন্তু যেহেতু ওর বাবা আসলো, তাই ওকে নিয়ে একটু বাইরের দিকে আসলাম। তুমি কি করো? কতদিন পর দেখা হলো তোমাদের? 12 দিন। 12 দিন? দেখি ওর রিয়াকশনটা আমি। হাই করে দাও। সোনা স্নান ধান করে টিপটাপ। বাবা। ও তো ক্যামেরায় তাকায় আছে। সোনা কি হলো, কি হলো? বাবা বাবা সোনা, এটা কি হলো? এটা কি হলো?